أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हरे उरिया जा रे दुरुदेर हावा उरिया जा रे महदीना हरे उरिया जा रे दुरुदेर हावा उरिया जा रे महदीना আমাদের দুরুদ পৌঁছাইও দয়াল নবীর পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে জিবরাইলকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামুল আকরামিন, জিবরাইল আমিনকে এত সৌন্দর্য করে তৈরি করেছো, দুনিয়া তোমার থেকে সৌন্দর্য করে কোনো বস্তু তৈরি করেছো নাকি? আমার রব্বুল আলামিনের কুদরতি মুখের জরিয়তে বলে, বন্ধু তোমার থেকে সুন্দর কোনো সুন্দর বস্তু এই দুনিয়াতে তৈরি করি নাই। হযরতে জিবরাইল আমিন এই আলোচনাটা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর হযরতে জিবরাইল 2 রাকাত নামাজও তিনি পড়ে নিলেন। ও প্যারে মুসলমান, কান খাড়া করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আমরা যদি 2 রাকাত নামাজ পড়ি বেশি থেকে বেশি 4-5 মিনিট লাগে। হযরতে জিবরাইল এত লম্বা নামাজ পড়লেন, একবার দাঁড়িয়ে 20,000 বছর, দ্বিতীয় রাকাতে এরকম করে 20,000 বছর, 40,000 বছরে 2 রাকাতে নামাজ পড়ে নিল। আমার রব্বুল আলামিন নামাজের পরে বলে, জিবরাইল তুমি এই নামাজের থেকে আমার বন্ধুর উম্মতের নামাজকে আমি বেশি ভালোবাসি। এত লম্বা নামাজ তেনারা পড়তে পারবেন না, এত লম্বা সেজদাও তেনারা করতে পারবেন না। তুমি জিবরাইলকে আমি নামাজ ফরজ করি নাই, হুকুম দেই নাই, তুমি এমনি আদায় করে নিলা। আমি আমার বন্ধুর উম্মতকে নামাজ ফরজ করে দিয়েছি, আমার হুকুম মোতাবেক তিনারা নামাজ পড়তেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামুল আকরামিন, আমি 40,000 বছর নামাজ পড়লাম, এই নামাজের থেকে ওই নামাজটা এত ভালো, কি ওই নামাজের মধ্যে আছে? আমার রব্বুল আলামিন বললে, ফেরেশতা জিবরাইল, আমার বন্ধুর উম্মত হইয়া যে 2 রাকাত নামাজ পড়বে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া দান করে দিব। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি জিবরাইল ফেরেশতা হয়ে জান্নাতুল মাওয়া দেখলাম না, আর আপনার বন্ধুর উম্মত সেই জান্নাতে যাবে। আমি ফেরেশতা জিবরাইল জান্নাতুল মাওয়াকে দেখতে চাই। আমার রব্বুল আলামিন বললে, জিবরাইল তুমি জান্নাতুল মাওয়া দেখতে চাও, যাও দেখে আসো। প্যারে মুসলমান, ভালো করে শুনে নেন, হযরতে জিবরাইল আমিনের কিন্তু 600টা পাখা আছে।
একটা পাখা যদি শুধু এরকম করে ছাড়ে এই দুনিয়ার পূরব থেকে পশ্চিম পর্যন্ত যেতে পারে। পাখা যদি শুধু এরকম করে উঠায় পশ্চিম থেকে পূরব পর্যন্ত আসতে পারে। এত বড় বড় 600টা পাখা আছে। জান্নাতুল মেওয়াজ যে হজরতে জিবরাইল আমিন 600টা পাখা ছেড়ে দিয়ে 300 বছর এরকম করে পাখা মারলেন, কিন্তু কোনো সীমা পেলেন না। এক গাছের নিচে বসে বলল, আমার রব্বুল আলমিনের দরবারে আরজ করলেন, বললে রব্বুল আলমিন আমি জান্নাতুল মেওয়ার কোনো সীমা পাচ্ছি না। আমি জিবরাইল হয়রান হয়ে গেলাম, জান্নাতুল মেওয়ার কোনো সীমা পেলাম না। আমি জিবরাইল কি জান্নাতুল মেওয়ার কোনো সীমা পাবো না। আমার রব্বুল আলামিন বললে, জিবরাইল তুমি 300 বছর পাখা মেরে হয়রান হয়ে গেছো, তুমি যদি এরকম 10,000 বছর যদি পাখা মারো তুমি তবু জান্নাতের কোনো সীমা পাবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় জান্নাত শুধু 2 রাকাত নামাজের কারণে রব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়েছে। প্যারে মুসলমান, অন্য অন্য নবীর উম্মতের কিন্তু এত বড় কপাল হয়, এত বড় তাকদীর হয়। প্যারে মুসলমান, আমি মা বোনদেরকে, ভাই বোনদেরকে, ছোট ছোট বন্ধুদেরকে বলতাছি, আপনারা এই কোরআনের মেহফিলে আপনাদের নিয়ত ঠিক করে নিয়ে যান। আপনার নিয়ত যদি ঠিক না হয় আপনি কোনোদিনও কামিয়াব হতে পারবেন না। প্যারে মুসলমান, হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেছে, হাসরের ময়দানে সবের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদানকে ডাকবেন। শহীদানকে ডাকার পরে বলবে, বান্দা শহীদান তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো? শহীদান বলবে, রব্বুল আলামিন আপনার ইসলামের কারণে, আপনার দ্বীনের কারণে আমি বান্দা, আমার শরীরের এক ফোঁটা রক্ত আমি রাখি নাই, সমস্ত রক্ত আমি শহীদ হয়ে আমি জঙ্গে ময়দানে খতম করে ফেলেছি। আমার রব্বুল আলামিন বলে, বান্দা তুমি শহীদ হয়েছো, এই কারণে তোমাকে শহীদ হলে মানুষে তোমাকে বাহাদুর বলে। দ্বিতীয়তে হাসরের ময়দানে ডাকবেন, আমার রব্বুল আলামিন বলে একজন কারীকে ডাকার পরে বলবে, বান্দা কারী তুমি দুনিয়াতে কি করেছো? কারী বলবে, রব্বুল আলামিন তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া কারাতু ফীকাল কুরআন। ক্বালা কাযিবতা লাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়াকুলা ইন্নাকা আলিমু ওয়া কারি ফাসাহিব। কারী বলবে, রব্বুল আলামিন আমি দুনিয়াতে পুরো কোরআনটা মুখস্থ করে নিয়েছি, ইলমে দ্বীন হাসিল করেছি, তোমার রাস্তা মতো চলেছি। আমার রব্বুল আলামিন বলবে, বান্দা কারী তোমার কোরআন মুখস্থ করা, ইবাদত করা, নামাজ পড়া মকসুদ এটা না। তুমি নামাজ পড়ছো এই কারণে তোমাকে মানুষের নামাজি বলে। তুমি কোরআন পড়ছো এই কারণে তোমাকে হাফিজ বলে। তুমি কারি হয়েছে এই কারণে তোমাকে মানুষের কারি বলে। তৃতীয়তে হাসরের ময়দানে ডাকবেন একজন মালদারকে, একজন আমির মানুষকে, একজন ধনী, একজন কোটিপতিকে ডাকবে। আমার রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে কোটি কোটি টাকা দুনিয়াতে লড়াচড়া করার জন্য দিয়েছি, আমি হাজার হাজার টাকা তোমাকে দিয়েছিলাম, তুমি এত টাকা দিয়ে কি করেছো? মালদার বলবে, রব্বুল আলামিন মা তারাকতু ফি সাবিলি তুহিব্বু আইয়াফাক্কা ফিহা ইল্লা আনফাকতু ফিহা। ক্বালা কাযিবতা ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়াকুলা তাজাওয়াদু সুম্মা। কারী বলবে, আমির বলবে, রব্বুল আলামিন আমি যে রাস্তায় আপনি টাকা পয়সা খরচ করলে খুশি হন, আমি সেই রাস্তায় এই টাকা পয়সাগুলো খরচ করেছি। আমার রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি টাকা খরচ করেছো এই মকসুদ না, তুমি টাকা খরচ করেছো এই আশা নিয়ে তোমাকে মানুষে দুনিয়াতে কিপটা না বলে, কামজেস না বলে, কিরফিন না বলে। ও প্যারে মুসলমান, আমি শুধু হাদিস পড়ি না, এখান থেকে প্রত্যেকটা হাদিস একটা দুটো শিক্ষা বাহির করি। প্যারে মুসলমান, আপনার নিয়ত যদি ঠিক না হয় আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি তোকে দেখেন যারা শহীদ হয়ে গেছে, ইসলামের কারণে শহীদ হয়ে গেছে, আমার রব্বুল আলামিন বলে যারা ইসলামের কারণে শহীদ হয়ে যায় ওদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। শুধু ওদের নিয়ত ঠিক না হওয়ার কারণে যদি ওরা জাহান্নামে যায়, আর আমরা তো গুনাহগার, আমরা তো আমাদের তো ইমানই ঠিক না, তো আমরা যদি নিয়ত ঠিক না করতে পারি। প্যারে মুসলমান, আপনি কোন রাস্তায় চলাফেরা করেন, আপনি কোন রাস্তায় দেখা ভালো করেন, আপনি এখনই ভালো হয়ে যান, এখনই ভালো হয়ে যান।